আসসালামু আলাইকুম। কুকিং উইথ ফেয়ারিজে আপনাদের সবার স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি খুবই অসাধারণ একটি রেসিপি, যেটা হলো ফিশ কাটলেট। আপনারা যে কোনো ফিশ দিয়ে খুবই সহজভাবে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যারা ফিশ খেতে পছন্দ করেন না তারাও এটা খেয়ে ফেলবেন না জেনেই। এটা এতটাই সুস্বাদু খেতে হবে। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে ভালোভাবে এটা জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য ফার্স্ট আমরা একটা প্যান নিয়ে নিয়েছি। এতে আমরা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি। এবারে এই জলে আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস, আর লেবুটাও দিয়ে দিচ্ছি এতে। এবারে এতে পরিমাণ মতো আমরা অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এতে যে মাছগুলো আমরা সেদ্ধ করব, মানে যেটার কাটলেট করব, সেই মাছগুলো এতে আমরা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। সবকটা মাছ দিয়ে দিয়েছি। এবারে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ করার জন্য। দেখুন 10 মিনিট হয়ে এসেছে, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু অল্প উল্টে পাল্টে নিচ্ছি আমরা। আবারও ঢাকা খুলে দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে 12 মিনিট পর ভালোভাবে। এই যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো আমরা একে একে তুলে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন এবং এবারে সিদ্ধ করা হয়ে গেলে তুলে নিয়ে এটা থেকে আপনারা মাছের চামড়াটা বের করে দিতে পারেন। তো আমরাও সিদ্ধ করা হয়ে গেলে মাছের চামড়াটা তুলে দিচ্ছি। সবকটা মাছ দেখুন চামড়া তুলে সিদ্ধ করা হয়ে গেছে, মাছগুলো রেডি। এবারে আমরা অন্য একটা প্লেটে ফার্স্টে আলুকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আর মাছগুলোকেও কাঁটা ছাড়িয়ে ভালোভাবে এই যে এরকম করে নিয়েছি। এবারে আমরা একটা কড়াইয়ে ফার্স্টে অল্প তেল দিয়ে নেব। তেলটাকে অল্প আমরা গরম করে নিচ্ছি। এবারে এতে আমরা রসুনকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা বড় রসুন নিয়েছিলাম। এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে এলে এতে আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, মানে একটু বেশি চপ করে নিয়েছি। দেখুন রসুনগুলো কিন্তু লাল হয়ে গেছে। এবারে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এতে আমরা দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবারে এগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। গ্যাস লো ফ্লেমে রেখে আমরা এটাকে একটু সময় দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। এবারে এতে আমরা আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এটা লাল লাল হয়ে এলে এতে এবারে আমরা যে মাছটা কাটা ছাড়িয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমরা এতে দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর সাথে ভেজে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবারে এতে দিয়ে দিলাম অল্প গরম মশলা এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। মশলাগুলো এটার সাথে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এতে আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা। এটাকে এবারে ভালোভাবে মিশ্রণটার সাথে মিক্স করে নেব এবং ভেজেও নেব। ভালোভাবে চামচ দিয়ে এরকম করে এটাকে আমরা ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে এলে এতে এবারে আমরা দিয়ে দিচ্ছি কেচাপ।
অল্প পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি এটা আমরা, আপনারা চাইলে নাও দিতে পারেন, টেস্টের জন্য দেওয়া এটা। এটা এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন এটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা করা হয়ে গেলে এ থেকে আমরা সব কাটলেট একই সাইজের করার জন্য এগুলোকে আমরা সমানভাবে ভাগ করে নিচ্ছি। ফার্স্টে এটাকে আমরা অল্প ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে এটাকে আমরা ভাগ করছি। সব কটাকে এইভাবে একই সমান ভাগ করে নেব। সব কটা ভাগ করা হয়ে গেছে। এবারে এগুলোর একটা একটা করে নিয়ে কাটলেটের শেপ দেব। তার আগে হাতে আমরা সাদা তেল অল্প মেখে নিয়েছি। এবারে এটাকে আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন, আমরা একটু এই ধরনের শেপ দিয়েছি। দেখুন শেপ দেওয়া হয়ে গেছে। একইভাবে অন্যগুলোকেও আমরা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন। অন্যটাকেও একইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর হাতে তেল মাখাটা প্রয়োজনীয়। দেখুন কীরকমভাবে শেপ দিচ্ছি, তবে আপনারা নিজেদের মতো শেপ দিতে পারেন। অন্যটাও একইভাবেই শেপ দিয়ে নিলাম। একইভাবে সব কটা শেপ দিয়ে নিচ্ছি। সব কটা কাটলেট আমাদের শেপ দেওয়া হয়ে গেছে, এই দেখুন। এবারে আমরা অন্য একটি বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আরও একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিম আমরা ফাটিয়ে নিয়েছি একটা বাটিতে। এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে আমরা দিয়ে দিলাম অল্প নুন এবং অল্প জিরের গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। জিরের গুঁড়ো টেস্টের জন্য দেওয়া হয়েছে, নেসেসারি নয়, চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আর আমরা নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবারে কাটলেটগুলো ফার্স্টে আমরা এই ডিমের ঘোলেতে একবার কোট করে নেব। এবারে আমরা ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নেব ভালোভাবে। এটাকে আমরা ডাবল কোট করছি, আবারও ডিমেতে এবং আবারও ব্রেড ক্রাম্বসে দুবার করে কোট করে নিচ্ছি। অন্যটাও সেমভাবে কোট করে নিচ্ছি। ফার্স্টে ডিমে, তারপর ব্রেড ক্রাম্বসে, তারপর আবারও ডিমে, তারপর আবারও ব্রেড ক্রাম্বসে। ডবল কোট করলে এটা বেশি ক্রিস্পি হয় আর খেতে বেশি সুন্দর লাগে। অন্যগুলোকেও একইভাবে আমরা এই যে ডিমে ফার্স্টে, তারপরে ব্রেড ক্রাম্বসে, তারপরে আবার ডিমে, তারপর আবার ব্রেড ক্রাম্বসে এইভাবে ডাবল কোটিং করে নিচ্ছি। সব কটা একইভাবে কোট করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা যদি এটাকে ফ্রোজেন করে নিতে পারেন, একটা জিপার প্যাকেটে নিয়ে আপনারা ফ্রিজারে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন এবং এটা বানানোর কিছুক্ষণ আগে নর্মাল টেম্পারেচারে এনে এটাকে ভেজে নিতে পারেন। তো এগুলো আমাদের সব কটা কাটলেট গ্যাসটা লো মিডিয়াম দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে ভেজে নেব। সময় দিয়ে এটাকে লাল লাল করে আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে এটা। এই যে লাল লাল হয়ে এসেছে। আর একটু হলেই এটাকে আমরা তুলে নেব। লো মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে বানিয়েছি, কখনো লো কখনো মিডিয়াম। ভালোভাবে ফার্স্টের দিকে ভাজা হয়ে এলে লাস্টের দিকে আমরা মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে লাল করে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। অন্য কাটলেটগুলো একইভাবে আমরা ভেজে নেব।
লো ফ্লেমে গ্যাস দিয়ে আমরা কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ক্রিস্পিনেসটা এতে ভালো আসে। দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে এলে এগুলোকে আমরা তুলে নেব। আর একইভাবে অন্য কাটলেটগুলোও রেখে নেব, ভেজে নেব। এইভাবে খুবই সহজ পদ্ধতিতে যে কোনো ফিশ দিয়ে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো দোকানের থেকেও সুন্দর সুস্বাদু ফিশ কাটলেট। আমাদের ফিশ কাটলেটটা পুরো রেডি হয়ে গেছে এবং এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আমাদের ফিশ কাটলেটের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিন, লাইক করুন, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। বাড়িতে এটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্টে জানাবেন এটা কিরম হয়েছিল। চলুন আমি ভেঙে দেখিয়ে দিই এটা ভেতর থেকে এটা কতটা সুন্দর হয়েছিল আর বাইরে থেকে এটা কতটা ক্রিস্পি হয়েছিল। তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাকছে, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।